যখন এক একটা রমজান মাস আসে তখন এক একটা রমজান নিয়ে লেখি মারহাবা কয় না বুঝে না বুঝেন না একটু কি শুনবেন হ্যাঁ সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস সকালে বিকাল পড়ব কোরআন হাসবে মোদের প্রাণ ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান আর করোনা কৃপণতা পবিত্রতার মাস আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস মারহাবা কইতেন না একটু শোনাইলাম আর কি আপনারা মনে গজল পছন্দ করেন না না আর গত বছর কোনটা লেখছি জানেননি গত বছর একটা লেখছি বলবো রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো মারহাবা কর না এটা হলো গতবারেরটা এরকম ধরে ধরে সিরিয়াল মেইনটেইন করে প্রতি বছর একটা একটা করে রমজানের শান নিয়ে লেখি এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত জোরে কর না মারহাবা আরো জোরে আপনাদের যদি ভালো লাগে কারণ আমার আলোচনা রয়েছে অনেক লম্বা আলোচনা রয়েছে থাকবেন তো ইনশাআল্লাহ না চলে যাবেন ইনশাআল্লাহ আরো জোরে আপনাদের কঠোরতা থেকে কিন্তু আমি আপনাদের মধ্যে কোমলতা দেখতে পাচ্ছি এটাই হলো মানুষের মুক্তির বড় একটা সম্ভাবনা মারহাবা বলেন না যাদের চোখগুলো ছিল টানা টানা তাদের চোখগুলো একটু স্লো হয়ে আসছে একটু নরম হয়ে আসছে আমি দেখতে পাচ্ছি মারহাবা বলেন আরো জোরে আরেকটু জোরে আরে আরো জোরে আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে শয়তান তত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ কথা কয় না কেন দুরূদ জিকির জোরে জোরে পড়বেন দেখেন না আমরা যে আজান দেই জোরে জোরে কথা কয় না কেন শয়তানের চেয়ে মহা মুসিবত শুরু হয় কিন্তু পরে তো ঠিক এয়া ডিস্টার্ব করে কিন্তু রমজান মাসে ডিস্টার্ব করতে পারবে না সুবহানাল্লাহ কোন না ইদা জাআ রমাদানু ফুতিহান যখন রমজান বন্ধ আগমন করে আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ও গল্লিকা তাবওয়াবুন নার জাহান্নামের দরজা বন্ধ বন্ধ করে দেওয়া হয় ও সুফিদাতিশ শায়াতিন শয়তানকে বন্দী করে দেওয়া হয় রমজান যখন আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে বন্দী করে দেওয়া হয় শয়তান যখন বন্দী হয়ে যায় তখন মুমিন পুরোই বন্ধু নিরাপদ হয়ে যায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা মন দিয়ে আলোচনা শুনেন বন্ধু বেশিক্ষণ বিরক্ত করব না তবে আপনারা শুনতে চাইলে শোনাবো সেই প্রস্তুতি আমার আছে খবরটা কি ভালো লাগছে না রমজানটা যখন আপনার আমার মাঝে আসবে তখনই জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে জাহান্নামের দরজাটা বন্ধ বন্ধ করে দেওয়া হবে শয়তানকে বন্দী করে ফেলা হবে শয়তান যখন বন্দী হয়ে যায় রে মুমিনের আমলের ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না হুজুর এই রমজান মাসের এত ফজিলত কেন গো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হাফেজ সাহেব ঠিক আছে নিও আমার পাশে দুই হাফেজ সাহেব আছে আমার ছোট ভাই একটা আছে ঢাকা থেকে ভাবছিলাম আজকে তে আগে আইলে তারে আলোচনায় দেব কিন্তু তে দেরি করে ফেলাইছে তারপরও যে আইসা হাজির হয়েছে এটাই অনেক কিছু বলেন না মারহাবা আরো জোরে ঢাকা কোন মসজিদে আছো নারায়ণগঞ্জে শরীর একটাতে আছে আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ বলতেছে ইমানদারদেরকে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল কেন গো তোমরা যেন আল্লাহকে ভয় করে আল্লাহ বলা হতে পারো তাহলে রমজানের রোজা আমাদের উপর কি ফরজ
কথা কয় না, এটারে কসনা মাথা লাগা দে বেড়া। এইটাও আমার একটা ছোট ভাই, একসাথে আমরা জাগরজলি বিশ্ব রোডে সানি ইমাম ছিল, আমি খতিব ছিলাম। তখন যখন দেখছি এই মসজিদের সভাপতি সাহেবের গাঁটটা মোটা, শুধু সুযোগটা পাইছি না, নাইলে 50,000 টাকা বাজেট দিয়ে কইলাম বলে আজকে তুই জুম্মা পড়া খুতবা দে, চাই তোর ঘাড় কত মোটা, আলেমদের সাথে ফাইজলামি করতে আসো। পরে আমি কি করছি, রাগ করে চলে গেছি। পাগলা কিছুদিন আছিল, পরে পাগলাও কয় না এই ডিস্টার্ব মার্কা জায়গা থাকা যায় না। এরা মনে করে বুঝছেন নি, ইমাম সাহেবরা চাকরি করলে মনে করে যে গরু, যেমনে হাট যেমনে মন চাই এমনি হাঁটাবে। কিন্তু যোগ্য আলেমরা কখনোই কোন ইমাম, কোন সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লিরে কি করে না, পরোয়া করে না। যদি কোন ইমাম সাহেব তাদেরকে তেল মেরে চাকরি করে, ইমাম সাহেবের নামাজও হবে না। কথা কয় না, আরো জোরে। এখন তো মসজিদের মিম্বর পর্যন্ত নাপাক হয়ে গেছে, 4টার মধ্যে একটা থাহি ডিস্টার্ব। কথা কয় না, কথা কি ভুল কইছিনি? হ্যাঁ, আরে মিয়া কয়দিন আগে আমাদের শহরে, কুমিল্লা শহরে সুদের ওয়াজ করছে। আরে নামার পরে কয় হুজুর আপনি আগামী জুমা আইয়েন না। আমি লেজি গেলাম, বলে জুমাটাকে আপনিই পড়াইবেন। এত বেয়াদব হইছে। এই জন্য যুবক, তোমাদেরকে স্ট্রং হতে হবে, তোমাদেরকে দিনের দিকে আসতে হবে, দিনের শিক্ষা তোমাদেরকে নিতে হবে, না হয় কিন্তু নেক্সট জেনারেশন কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমি বলছি না তোমরা একটু বন্ধুদের সাথে আড্ডা দিও না, আমি বলছি না তোমরা ঘোরাঘুরি করো না, আমি বলছি না তোমরা প্রেম বিনিময় করো না, সবই করো, তবে রুলসের মধ্যে থেকে, রুলসের বাইরে যেও না। কারণ তুমি আমি একদিন মরতে হবে। আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। কালকে যে বেইলি রোডে যে লোকগুলো কয়দিন আগে মারা গেছে, এরা কি জানতো, যুবক যুবতী ছোট ছোট বাচ্চাগুলো কি জানতো ওরা যে মারা যাবে? একটা সবচেয়ে বড় দুঃখজনক খবর, আপনার ওই যে ইয়াতে কি জানি বলে, শাহবাজপুরে ব্রাহ্মণবাড়িয়া যাইতে একই ফ্যামিলির 5 জন। এটা কি মানা যায়? কথা বলেন না, এটা কি মানা যায়? ভাগ্যের নির্মম পরিহাস। তা আল্লাহ যেন আমাদেরকে কাউকে এমন পরিস্থিতিতে না ফেলায়। সকলে বলুন আমিন। আমি একেবারে পরিপূর্ণভাবে আমি আমার আলোচনায় ঢুকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কেউ কথা বলবেন না প্লিজ। আবার বলছি, একটু মন দিয়ে শোনেন। আজকের আলোচনা হতে পারে আপনার আমার জীবনের জন্য শেষ আলোচনা, হতে কি পারে না? আপনি আমি কি জানি কতদিন বাঁচবো? কথা বলেন, আমরা কিন্তু জানি না। এই যুবক ভাইরা, তোমরা যারা এখানে আসো, এখানে অত্যন্ত চমৎকার জায়গা, আসো সবাই ভিতরে ঢুকো ভাই। এটা জান্নাতের বাগানের সৌন্দর্য। আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, আপনাদেরকে বলবো, আপনারা এদিক দিয়ে এই কর্নারটা কিন্তু খালি একটা লোকের জন্য দাঁড়িয়ে না থাকে। যুবক ভাইদেরকে বলছি, আমি আলোচনার একবার শেষ প্রান্তে চলে আসতেছি, তোমরা ভিতরে এসে বসো। আমি আলোচনাটা একটু গুছিয়ে তারপরে আমরা সবাই একসাথে বিদায় নিব। আপনারা আমার সাথে সবাই থাকতে রাজি নি? আবার কোন তো সবাই রাজি? মাঝে মাঝে আমরা আবার জান্নাতের বাগানে যেহেতু আছি, জান্নাতের বাগান থেকে একটু ফল খেয়ে নিব। কিরে তুই আগছিস কিনলে, মন খারাপ না? আচ্ছা, তো মাঝে মাঝে একটু হাসি দিও। আচ্ছা ঠিক আছে। তো একবারে মন খারাপ করে রাখছে বন্ধুরি আমার। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ইমানদারদেরকে, কোনো বেঈমান কাফের মুশরিক মুনাফিককে নয়, আল্লাহ ইমানদার মুমিনকে ডেকে ডেকে বলেছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আসছে যে সামনে রমজান মাস, এই রমজানের রোজা কিন্তু আমাদের উপর ফরজ। রোজা ভঙ্গের যে কারণ, এই কারণ ছাড়া কেউ যদি একটা রোজা ভাঙ্গো, যার রোজা রাখার বয়স হয়েছে প্রাপ্তবয়স্ক, নবীজি জানিয়ে দিয়েছে, রে বন্ধু, সারাটা জীবন যদি তুমি রোজা রাখো রে, তাহলে একটা রোজার খেসারত আদায় হবে না। অত্যন্ত সেনসিটিভ ভাবে রমজান মাসটাকে গ্রহণ করতে হবে। কি করতে হবে? এই রমজান মাস রোজার ফজিলত এত বেশি, আল্লাহ বান্দাকে মুক্ত করার জন্য, আল্লাহ বান্দার পদমর্যাদা বৃদ্ধি করার জন্য। তুমি যদি নরমাল কোনো একটা ইবাদত করো, আমার নবী জানিয়ে দিয়েছে, নরমাল একটা আমল যদি তুমি করো, শুধু রমজানের কারণে তোমার আমল নামায় দেওয়া হবে একটা ফরজ আমলের সওয়াব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেছি বন্ধু, আল্লাহ বলেছেন রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো। আল্লাহ ওয়ালা হতে হলে অন্তরে লাগবে, ঢুকাইতে লাগবে ভয়। কথা কন না? যেমন ভয়টা কেমন করতে হবে, আপনি কিন্তু রেস্টুরেন্টে ঢুকে গেলেন, কোথায় ঢুকে গেলেন?
রেস্টুরেন্টে ঢুকে গেলেন, পেটের মধ্যে একটু খিদা লাগছে, কারণ সারা বছর তো রোজা রাখেননি, স্বাভাবিক কথা। কিন্তু যখন আপনি রেস্টুরেন্টে ঢুকলেন, ঢোকার পর হঠাৎ করে মনে হলো যে আমার দুই কাঁধে তো দুইটা সিসিটিভি আছে। ঠিক কিনা বলে? দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে রে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ওই ক্যামেরায় কিন্তু আমার কর্মটা ধরা পড়ে যাবে। হয়তো বা ধরা নাই পড়লো, ফেরেশতারা না হয় তারা আমার এটা লিখলো না, তওবার কারণে বাদ দিয়ে দিল, এক্সাম্পল স্বরূপ কথার কথা বলছি, কিন্তু মালিককে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন না, আসেনি? এই জন্য বন্ধু বলছি রে, তোমার আল্লাহওয়ালা হওয়ার জন্য ক্ষমা চেয়েছি আল্লাহর কাছ থেকে, তুমি পরিপূর্ণ হওয়ার জন্য সুবর্ণ সুযোগ হলো রমজান মাস। বন্ধুরে আমার রাসূল জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা রজনীতে জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করা হয় শুধুমাত্র রমজান মাসের কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, রমজানের রোজা আমাদেরকে রাখতে হবে, রাখতে হবে কি হবে না? রমজানের রোজা আমরা রাখবো, এমন ভাবে রাখবো যেইভাবে রোজা রাখলে আমরা রোজাদার হিসাবে আল্লাহর কাছে চিহ্নিত হতে পারবো, অন্যথায় রোজা রেখে কোনো ফায়দা হবে না। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অত্যন্ত নিয়ামত হিসেবে রমজানকে বরাদ্দ করেছেন। রমজান মাসে বন্ধু তুমি যদি পরিপূর্ণভাবে রোজা রাখতে পারো, রাতের অন্ধকারে যদি রাতের বেলা রজনী যুগে যদি তোমার কোরআন তেলাওয়াত করতে পারো, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছে রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ গো, আল্লাহ আমি রোজার কারণে, আমার কারণে তোমার এই বান্দা তুমি যেই যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছো সেই সেই কাজগুলো থেকে বিরত থেকেছে, আমার দোয়া কবুল করে নাও, তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও। বন্ধু এই রোজার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। জোরে জোরে সুবহানাল্লাহ। রোজা আপনার আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, এই দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। আরেকটা মজার বিষয় হলো রমজান মাসে বন্ধু মানুষ বেশি বেশি কিন্তু কোরআন তেলাওয়াত করে কি করে না? আল্লাহ রাসূল বলে দিয়েছে রমজান মাসে বন্ধু কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াত যখন তুমি করবা কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে দরখাস্ত করবে, মনিব মনিব তোমার এই বান্দা আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত্রি জাগরণ করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রোজার সুপারিশও কবুল করবে, কোরআনের সুপারিশও কবুল করবে। বন্ধুরে আমার মজার খবর, রমজান মাসের জন্য আমাদের জন্য স্পেশাল নিয়ামত। আপনি যদি নরমাল কোনো আমল করেন তাহলে আপনার আমল নামায় বন্ধু একটা ফরজের সওয়াব দেওয়া হবে, আর একটা ফরজ আমল যদি আপনি করেন গো তাহলে আপনার আমল নামায় 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসকে আমরা প্রাণ ভরে উজাড় করব কিনা, গ্রহণ করব কিনা? বন্ধুরে আমার রমজান আল্লাহ রাসূল আরো বলেছেন বন্ধু রোজা খালি রাখলেই চলবে না, উপবাস থাকলে শুধু রোজা নয়, আপনি রোজাকে রোজা হিসাবে আল্লাহর দরবারে কবুল করতে হলে, গ্র্যান্টেড করতে হলে, পৌঁছাতে হলে তাহলে আপনাকে পরনিন্দা ছেড়ে দিতে হবে, গীবত ছেড়ে দিতে হবে, সুদ খাওয়া ছেড়ে দিতে হবে, ঘুষ খাওয়া ছেড়ে দিতে হবে, অন্যের উপর জুলুম করা ছেড়ে দিতে হবে। অন্যথায় আপনার রোজা দিয়ে শুধু সারাদিন উপবাসী করলেন এবং নামাজ পড়লেন ঠিকই, এই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না, আপনি শুধু রাত্রিটাই জেগে থাকলেন। আমরা বাঙালি, আমাদের অন্যায়ের কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই। মনের অজান্তে রাসূল বলেছেন মানুষ আস্তে আস্তে এমন অপরাধ করে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? হাসতে হাসতে গীবত করা যাবে না, হারাম খাবার খাওয়া যাবে না। ও বন্ধু বেশি বেশি করে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে বন্ধু দুরূদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন, এতিম অনাথদেরকে দান করবেন। রমজান মাসে 1 থেকে 70, 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা। জোরে জোরে বলেন না, আরো জোরে। বুঝেন নাই আমার কথা? 700 বুঝছেননি?
এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই, ধরেন আপনি একটা কোরআন খতম করলেন, রমজান মাসে আপনি প্রাণ উজাড় করে একটা কোরআন খতম করলেন, আল্লাহর কাছে যদি কোরআন খতমটা কবুল হয়ে যায়, তাহলে আপনার আমল নামায় চলে আসবে 700 কোরআন খতমের সওয়াব। কত গুণ বাড়লো? শুধু কিসের কারণে? রমজান। শুধু রমজানের কারণে? কিসের কারণে? কথা কয় না। বন্ধু তোমাদেরকে কেন বলছি রে, বারবার বন্ধু, বারবার অনুরোধ করছি, সুন্দর করে তোমরা রোজা রাখবা, রোজার প্রেমে পড়বা বন্ধু। 10 দিন রেখে এরপর দিন করে বলে গ্যাস্ট্রিক বাড়ছে বলে ছেড়ে দিও না। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো হয় যারা পরিপূর্ণভাবে রোজা রেখে রোজাদার হয় তাদের জন্য। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হয় শুধু রোজাদারদের জন্য, স্পেশাল সার্ভিসের জন্য বন্ধু। এই জন্য বলছি, সামনে আসছে রমজান মাস। আর আরেকটা মজার খবর কি জানবেন নি? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহ রাসূল বলেছেন, 5 ওয়াক্ত নামাজ। আমার দিকে তাকান, এখানে আসেননি কোন যুবক বন্ধু, কোন যুবক আসেনি যে হাত তুলে দেখাতে পারবা যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ আজকে পড়ছি? কয়জন আসো? মারহাবা, মারহাবা, হাত নামান। ম্যাক্সিমামই মুরব্বী, মধ্য বয়সে হাত তুলছে। যুবক তোমরা তোলনি, কারণ তুমি যদি নামাজ পড়তে না পারো প্রাণ উজাড় করে, তাহলে তুমি কখনোই মানুষের মতো মানুষ হতে পারবা না, ঠিক না? সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে। তাহলে তুমি বেঁচে থাকার জন্য, পবিত্র হওয়ার জন্য নামাজকে ধরতে হবে। দেখেন, রমজানের ফজিলত বোঝানোর জন্য হাদিসটা আমি আপনাদের সামনেই তুলে ধরলাম। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বলল, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বা, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাঝখানে গুনার কাফারা হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ। রাসূল বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে গ্যাপ আছে না নাই? কথা কয় না? আসেনি? এই একটি সপ্তাহের গ্যাপ আছে রে, 2 দিকের জুমার মাঝে। রাসূল বলেছেন, তুমি 2 দিকের জুমা যখন সুন্দর করে পড়বা, তাহলে একটি সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে। সবচেয়ে মজার জায়গাটা হলো রমাদান ইলা রমাদান। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, এক রমজান থেকে আরেক রমজান। আপনি ধরেন গত বছর রেখেছেন 30 দিন, ধরেন একটা কথার কথা কতদিন? 30 দিন, 1 মাস রোজা রাখলাম। এই বছর যদি আল্লাহ কবুল করে, তাহলে 30টা পাবো। কয়টা? 30টা রোজা পাবো। আল্লাহ রাসূল বলেছেন, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাঝখানে 300 দিনের গ্যাপ। কতদিন? ওই বছর চলে গেল, ওই রোজাতে চলে গেল 30 দিন, এই রোজায় চলে যাবে 30 দিন। তার মানে 360 দিনে যদি 1 বছর ধরি, তাহলে 60 দিন আপনার আমার মধ্য থেকে মাইনাস হয়ে গেল। আরো বন্ধু 300 দিন অবশিষ্ট। বন্ধু, সালমানপুরের মানুষ, হৃদয় খুলে শোনো আমার ভাই বাবারা, ও যুবকেরা, আমার মা বোনদেরকে বলছি, হৃদয় খুলে শোনো। রাসূল বলেছেন, সুন্দর করে তুমি পরিপূর্ণভাবে রোজাটা রাখো। 2 দিকে রমজানের কারণে তোমার একটি বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো, কবিরা গুনাহ করা যাবে না। আমি মনে ভুলে যাব, বিশেষ করে যারা নবদম্পতি বিয়ে হয়েছে, যদি তোমরা আল্লাহওয়ালা হতে চাও, নেক সন্তান আল্লাহর কাছে কামনা করো। এটা না বললেই নয়, এটা বলতে হবে। তোমাদের যদি, আমি তোমাদেরকে বলবো, তুমি সেহরি খাওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত, তার মানে ইফতারের সময় না হওয়া পর্যন্ত, তোমার বিবি অত্যন্ত সুন্দরী, অথবা বিবির কাছে স্বামী অত্যন্ত সুন্দর, স্মার্ট, তোমরা দুজনে সময়টার মধ্যে কিন্তু দূরে থাকতে হবে। এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা যুবক যুবতীদের জন্য, নবদম্পতিদের জন্য। এই জায়গাটা তোমরা মনে রাখবে। কথা বলেন না কেন? এটা মনে রাখবেন কিনা?
অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু। শুধু আপনি শুধু উপাস থাকলে চলবে না, রোজাকে রোজা হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাতে হলে ওই যে রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 300 দিনের গ্যাপ, এই 300 দিনের গুনাহ মাফ হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে রোজাটা পালন করতে পারেন, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারেন। এই যদি লোভ লালসা যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই পানাহার ত্যাগ করার সঙ্গে সঙ্গে স্ত্রী সহবাস ত্যাগ করতে হবে এবং সকল নোংরা কাজ যেটা ইসলাম সাপোর্ট করে না, রোজাকে বিনষ্ট করে দিবে, ওই সমস্ত নোংরা কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, তাহলে আপনি হবেন পরিপূর্ণ রোজাদার। আমার রাসূল কি বলছে জানেননি? আমার রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি চমৎকার না, কথা কয় না? আমার রাসূল বলেছেন, আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ গো তুমি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত পৌঁছা দেওয়ার জন্য দোয়া করতে কে শিখিয়েছে? আল্লাহ। রাসূলের কথা এখানে, রাসূলের ট্রেনিং খুব কম। একটু ছোট্ট করে কথা বলি, যুবক তোমরা শোনো, পড়ায় আবার আলোচনাটা শুরু করব। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি চ্যাম্পিয়ন করেছেন আপনার আমার প্রাণের নবীকে। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। যেখানে যাই সেখানে সফলতার গল্প শুনি, আর আপনি আমি সফল হতে পারছি না, কারণ রাসূলকে প্রিয় করে নিতে পারি না। আপনি মনে করেন আল্লাহ সব, কারণ আল্লাহ কয় কি? আল্লাহ কয়, ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটা থেকে তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো সে, বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। এখন অনেকেই মনে মনে বলবেন হুজুর আল্লাহকে ইংলিশে ওয়াজ করছে না, আল্লাহ বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অস্বীকার করার সুযোগ আছে নি? রাসূল ছাড়া উপায় আল্লাহ কই যদি আমারে ভালোবাসো, কি কইছে? যদি আমারে ভালোবাসো তাইলে কই যাও? মদিনায় যাও, কারণ আল্লাহ পাওয়ার টিকিট দেখে মদিনা ওয়ালা। এই আবার দিকে তাকান, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দারুণ লাগছে না ভাই? কত রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন, এই লকব কে দিয়েছেন? আল্লাহ। আরো বেশি মজার খবর, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপর নিচেও কোনো নক্তা নেই। নবীজির নাম মুহাম্মদ, মিম হা মিম দাল, 4টা হরফ, একটার উপর নিচেও কোনো নক্তা নাই। চমৎকার, দারুণ একটা মিল না? চারে চারে মিলে হলো কত? আল্লাহ কয় বান্দারে তোরা তো খবর রাখিস না, চারে চারে মিলে হয়ে গেল 8। আমি আল্লাহ তোদের জন্য বান্দা জান্নাত বরাদ্দ দিলাম 8টা, যে যেমনি পারো প্রেম করে যেই কোনো একটা দখল করে না। তারপরেও নবী ছিলেন না। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। সরাতে পারবেন? কথা কয় না, সরাতে পারবেন? সব সময় কই এলাই আল্লাহ, সব কই এলাই আল্লাহ, আল্লাহ সব করছে। হ্যাঁ ঠিক আছে, মানলাম আপনারটা আল্লাহ করছে, না পাইছেন করতে? হ্যাঁ ও মা গো মা, 5 ওয়াক্ত পড়তে তো কাহিলে ইন্দা ধরে কতক্ষণ, এই ইন্দা ধরে কতক্ষণ, আবার জুমার দিনে যাইয়া গো ভাই আল্লাহ চেয়ার রাইস। আর যদি 50 ওয়াক্ত থাকতো উপায় আছেন নি, এরপরও নবী ছিলেন না, মেরাজে যাইয়া
আল্লাহ মেরাজ দিছে 50 ওয়াক্ত, ষষ্ঠ আসমানে মুসা নবী। মুসা নবী কয় ব্যাপার কি আপনার, আল্লাহ আপনারে কি দিল? কয় নবী গো মেরাজ দিছে আমার উম্মতের জন্য। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় আপনার উম্মত মইরা যাইব, কমাই আনেন। সুবহানাল্লাহ কয় না? আর এটি তো প্রেমের কথা। আমার নবী সুপারিশ করলেন, আল্লাহ কবুল করলেন। আল্লাহ কয় হাবিব আপনি চাইছেন আমি 5 ওয়াক্ত বরাদ্দ দিলাম, সমস্যা নেই, কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না। আমি যে কইছি 50 ওয়াক্ত, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত ঠিকঠাক মতো সঠিক নিয়মে পড়ে, আমি আল্লাহ তার জন্য 50-এর বরাদ্দ দিলাম। আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমি বুকে হাত দিয়ে সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হয়েছি, নবীর প্রেমের এক নগণ্য গোলাম হিসেবে আল্লাহ কবুল করেছে। আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাত আতাল্লাহ। কি বুঝলেন? রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। রাসূল প্রেমের মধ্যে আল্লাহর প্রেম লুকায়িত, অটো আল্লাহ রাজি। এত নি কিয়া কইছে কানে কানে কথা কইব, স্বাস্থ্য বেনে দেখতে পারি। আচ্ছা আচ্ছা এই আমি কর্ম আনি। আরে ভাই তোরা আরে পাইবি নি, একটু পরে মিস করবি তো। তোমরা কিন্তু আন লগে মজা করতে পারো না, নাইলে আই কিন্তু অনেক মজা দিতে জানি। এই সিনেমাটা ভরাই দিছে আল্লাহ, অন্য কিছু না, বড় করে কই না। আমি নিজে একজন রাইটার বলছি না, আমার নিজের লেখা না যে সুর আমার এই ছোট ভাইটা জানে। আপনারাও নিশ্চয়ই অনলাইনে আলোচনা শুনেন না, আসেন নি কেউ? এনে দেখছো নি যেডি আমার পাগলা এডি সব সামনে বসে এক লোক এর লাগি দেন তে আওয়াজ আই বেশি। সুবহানাল্লাহ কোন আর জোরে মহব্বতে। অনেক রাত্র হয়ে গেছে না, আমরা আস্তে আস্তে করে ধীরে ধীরে আমরা গভীরের দিকে যাচ্ছি না? তো রাত্র যখন গভীর হয় প্রেম তো তত মধুর হয়। তা আপনারা রাত্র গভীর হইতেছে, আমি তো টেনশন করি না, আমার তো লাগে ওয়াজ করি আমি দুর্বল হয় তারা। এটা কি হইলো? এটা স্বাস্থ্য ভাই তুই কই হইছে? হ্যাঁ, যে ওয়াজ করে তে না দুর্বল হইব, যে বসে বসে শুনে সে তো মজা পাইবো, ঠিক না? বসে আরামে যদি মজাটাও নিতে না পারেন তা আমার কপাল পুরা না। ওই আরেকটাই কয় জি বলে, আমনে যদি নিতে না পারেন কপাল আমনের পূর্ব, আমারটা পূর্ব কি লিগে? আলহামদুলিল্লাহ কোন। আমি চাইছি আপনারা একটু হাসি দেন, আপনাদের মধ্যে একটা ফিলিংস আসুক নতুন করে। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে রাসূল বাদন যায়নি, আল্লাহ ভাগ করে নিছে রমজান মাসটা। কেমনে ভাগ করছে জানেননি? আল্লাহ কয় হাবিব, আল্লাহ কয় হাবিব দিনটা আমার ভাগে, আমার বান্দা রোজা রাখবে এটা ফরজ, আর রাত পুরা আমনের ভাগে। সুন্নাত নফল দিয়ে বেড়াই দিছে। সুবহানাল্লাহ বলেন না? ভাগটা খুব সুন্দর না? কথা কয় না, দূর বেটা জিও করি বাচ্চা বেটা বহার মা বেহার মতো কথা কইছে। সারাদিন পরিশ্রম কইরা জমাইয়া টমাইয়া ইফতারিটা কইরা তারাবি কইরা বসবো, ইচ্ছা মতো কতক্ষণ খামু, খাই আল্লাহ রাসূলের নাম লইয়া ঘুম দেবো, সেহরি খামু, রাত পুরাটা রাসূলের ভাগে আল্লাহ বরাদ্দ দিয়ে দিছে। আর আমরা কি সেই রাসূলের আপন না পর? আপনি যদি মনে করেন আপন হতে চাই হয়ে যাবেন, আর যদি কেউ পর হতে চাই পর হয়ে যাবেন। কথা কন না কেন? বাবা মার আপন সবাই হতে পারে না, ঠিক তেমনি আল্লাহর প্রিয় সবাই হবে না, রাসূলেরও প্রিয় সবাই হবে না, শুধু গাঁটটা পার দেওয়ার কারণে, এক ঘোরামি করার কারণে। ঠিক না ঠিক? ও বন্ধু বলতেছিলাম মেরাজে, ওই যে বলতেছিলাম রমজানের খবর। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হয় শুধুমাত্র আল্লাহর প্রিয় রোজাদার বান্দাদের জন্য। এনে যুবক, কেমন করে তোমাদেরকে বুঝাইলে তোমরা বুঝবারে? রমজান মাসে কোথাও তোমরা টুরে যাইও না, 48 মাইলের বেশি অতিক্রম করিও না। যদি বিশেষ জরুরি কারণে যাইতে হয় যাইও, কিন্তু ইচ্ছে করে তোমরা রোজাটা ভাঙিও না। আল্লাহ রাসূল বলেছে ইচ্ছে করে যে রোজা ভাঙার কারণ, এই কারণের আওতায় যদি তুমি না এসে রোজাটা ভাঙো, সারা জীবন এটার খেসারত দিয়ে শেষ করতে পারবা না। আমি তোমাদের জন্য বলি পরিপূর্ণ রোজাদার হয়ে মরার চেষ্টা করবা। তোমরা যখন পরিপূর্ণ রোজাদার হইবা, দেখতে দেখতে একটা থেকে রহমত দিয়ে শুরু, নাজাত দিয়ে শেষ। ঠিক নেই? রহমত তো রহমতে নিয়ামত, নাজাত তো শান্তি আর শান্তি, শান্তি আর শান্ত। ঠিক না? রহমত দিয়ে শুরু, নাজাত দিয়ে শেষ। তোমরা যখন আমার দিকে তাকাও, রমজানটা পুরোপুরি রোজাগুলো রাখবে,
রোজা রেখে যখন সুন্দর জামা কাপড় পরে আতর গোলাপ লাগাইয়া তোমরা যখন ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য একটি রাস্তা দিয়া যাইবা, যাওয়ার সময় তোমরা তাকবীরে তাশরিক দিতে দিতে যাইবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক দিতে দিতে তোমরা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য একটা রাস্তা দিয়ে যাবে, অন্য আরেকটা রাস্তা খুঁজে তোমরা বাড়ি পর্যন্ত পৌঁছাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, বন্ধু কেউ যদি পরিপূর্ণভাবে রোজা রাখে, যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সুন্দর করে তারাবি নামাজগুলো পড়তে পারে, রাসূল যে সিস্টেম দিয়েছে যথা সময় ইফতারি করতে হবে, ইফতারির সময় কোনো গরিবসি তালবাহানা চলবে না, ইফতারিটা সময় করে তোমরা করে নিবা এবং সেহরিটা সুন্দর করে খেয়ে নিবা। নিকট আমি তো স্টেজে বসে সব ব্যাখ্যা করতে পারবো না, নিকটস্থ আলেম থেকে তোমরা একটা একটা করে জেনে নিবা। এই করে করে যখন পরিপূর্ণ রোজাদার হয়ে যখন তুমি ঈদুল ফিতরের নামাজ পড়ে আর একটা রাস্তা দিয়ে যখন তুমি তোমার বাড়ি ফিরবা, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দাটা এমন নিষ্পাপ হবে যেন মনে হবে সে যেন তার মায়ের উদর থেকে আজই পৃথিবীতে এসেছে। তাহলে একবারে বেগুনাহ মাসুম হয়ে যাব। যুবক আমি কিন্তু ওয়াদা করাই না, তারপরেও তোমরা মন থেকে আসুনি যে হুজুর আপনার কথা শুনে ভালো লেগেছে, রাসূলের পবিত্র জবান মোবারকের বাণী শুনিয়েছেন, আমি অন্ততপক্ষে চেষ্টা করব এই রমজানটাকে আপন করে নিতে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা মজার খবর আছে রে বন্ধু, আমার নবী বলেছেন রোজার ফজিলত বুঝাতে গিয়ে আমার নবী বলেছেন রোজাদারদের জন্য স্পেশাল পুরস্কার আছে, আরেকটা জান্নাতের একটা গেট থাকবে, সেটার নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ বলে না? কি জান্নাতের একটা গেট কাল হাসরের ময়দানে ওপেন করে রাখা হবে, দরজা খুলে রাখা হবে। হুজুর কেন গো? দরজাটা ওপেন করে রাখা হবে রাইয়ান নামক জান্নাতের গেট শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করার জন্য। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারদের জন্য ওই রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করে রাখা হবে। রোজাদার বন্ধু জান্নাতের এই গেট ওভারটেক করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই গেট আবার বন্ধ করে দিবে। তাহলে আপনার আমার ওই রোজা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন না। কারো বদনাম করবেন নি, কারো হক নষ্ট করবেন নি, কাউকে গালি দিবেন নি। আর একটা মজার খবর হলো আমার নবীজি আর একটা বুদ্ধি শিখাই দিছে, আপনাদেরকে কি আমি সেই বুদ্ধির কথাটা বলবো? আমরা বাঙালি কিন্তু একটু উগ্র মেজাজি, ঠিক নেই? আমি দাখিল পরীক্ষায় দিয়েছিলাম, প্র্যাকটিক্যাল প্রশ্ন উত্তর, কোন জাতি ধ্বংস হয় খুব তাড়াতাড়ি? যেই জাতির মেজাজ খুব চড়া, উগ্র। উগ্র মেজাজি মানুষ কিন্তু কি হতে পারে না, সফল হতে পারে না। নমনীয় যেই ব্যক্তি, এই ব্যক্তির জন্যই সফলতা অপেক্ষা করে, সে সফলতাকে খুঁজতে হয় না, সে যত খুঁজে তার চেয়ে কাছে এসে ধরা দেয় শুধু তার নমনীয়তার কারণে, ঠিক না? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তুমি রোজা রেখে, আমি বলছি বন্ধু সেহরি খাওয়ার পরে তুমি ব্রাশ করে নিবা, দিনের বেলা যখন না তখন দেখবে তোমার মুখের মধ্যে থেকে গন্ধ বের হয়। আমার নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন হাবিব আমার পাগল গুরুকে আপনি জানিয়ে দেন তাদের মুখ দিয়ে যখন দুর্গন্ধ বের হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুর্গন্ধটা মেশকম্বরের চাইতেও সুগন্ধযুক্ত মনে হয়। কেন বলো হুজুর, কেন গো? আপনার আমার কাছে দুর্গন্ধ মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এটা মেশকম্বরের চাইতে সুগন্ধযুক্ত মনে হয়। তার কারণ হলো আপনি মুখটা তো বন্ধ রেখেছেন মালিককে রাজি করার জন্য, পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, পৃথিবীর কাউকে রাজি করার জন্য নয়, পৃথিবীর কোন সাধারণ মানুষের হুকুম নয়, এই হুকুমটা হলো আমার মালিকের হুকুম। আরেকটা যেটা বলতে চেয়েছিলাম, আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছেন তোমাদেরকে কাউকে যখন কেউ বকা দিবে, কি দিবে? বকা দেন আমাদের মধ্যে, এই বকা যখন মনু এই ডিউটি আমার, এই করতে হইবে না মনু। এই যুবকরা যারা এখানে ভিড় লাগিয়ে লাভ নেই, তোমরা এদিক দিয়ে চলে আসো, এই যে পাশ দিয়ে কর্নারে অনেক লোক জায়গা হবে,
আবার এদিক দিয়ে সেই কর্নারেও কিন্তু অনেক লোক জায়গা হবে, তোমরা ওই দিক দিয়ে এসে এখানে ঢুকো। আমার এই যুবক ভাইটি একদম ফ্রি মোডে বসে আছে। আরেকটু আলোচনা কি করব না শেষ করে দিব? আরে জোরে, হ্যাঁ আর একটু শুনবেন না, মজা লাগে না? হ্যাঁ, দেখছেন নি, এটা প্রেমের বাজার। এখানে আসলে খরচ, বাজার হয় রুহের বাজার। কিসের বাজার? আরে কথা কয় না। দুনিয়ার বাজারে যে পণ্য কিনি এটা দেহের জন্য কিনি। কিসের জন্য? কথা বুঝেন নাই? ওই যে দেহ এবং রুহু, তার মানে আপনি আমি আমরা প্রত্যেকটা পার্সন ডবল। একটা হলো দেহ, দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো লোকাল প্লেসে পাওয়া যায়, যায় না? আপনি একেবারে লোকাল গরিব মানুষের ঘরে যান, দেখবেন এক গ্লাস পানি, দুটো বিস্কুট হলেও দিবে। এটা কিন্তু দেহের খোরাক। কিন্তু আরেকটা নিতে হবে আপনাকে পরপারের জন্য, রুহের খোরাক। কিসের খোরাক? এই রুহের খোরাকের, রুহের বাজার কিন্তু এটা। এই বাজার থেকে আপনি অনেক কিছু নিয়ে যেতে পারবেন যেটা পরকালে কাজে লাগবে, কিন্তু পৃথিবীতে দেখানো যায় না। যেমন আমি আপনাদেরকে হাদিস শরীফে শেষ করে আমি আপনাদেরকে পুনরায় আবার অন্যদিকে নিয়ে যাই। আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, কেউ যখন তোমাদেরকে বকা দিবে, কি দিবে? কেউ যখন তোমাদেরকে বকা দিবে, তুমি পাল্টা তাকে বকা দিও না। সুবহানাল্লাহ বলেন না? হুজুর, হুজুর গো, কেন গো আমি তাকে পাল্টা বকা দিব না? কারণ আমার নবীজি নিষেধ করে দিয়েছে, তোমাকে যখন কেউ বকা দিবে, তোমার সাথে ঝগড়া করতে চাইবে, তুমি শুধু উত্তর দিবে আমি রোজাদার, আমি রোজাদার। তোমার জবানে কি থাকবে? আমি আমার মা বোনদেরকে, সালমানপুর মধ্যপাড়ার আমার মা বোনদেরকে বলবো, কারণ মা বোনেরা বেশি ঝগড়াটে। কথা কয় না, মিছা কথা কইছি? নবীজি যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে বন্ধু, জাহান্নামের মধ্যে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ কন্যা। জান্নাতের দিকে রাসূল নজর দিলেন, জান্নাতের দিকে রাসূল নজর দিয়ে চাইয়া দেখলেন, জান্নাতের মধ্যে শুধু গরিব মানুষ আর পুরুষ মানুষ বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য রাসূল শিখিয়ে দিয়েছে, কেউ যদি তোমার সাথে কোনো অজুহাতে ঝগড়া করতে আসে, তুমি শুনেছো তোমাকে সে বকা দিয়েছে, তোমার বদনাম করেছে, তোমার সাথে ঝগড়া করতে চায়, তুমি শুধু তাকে পাল্টা জবাব দিয়ে দিবে আমি রোজাদার, আমি রোজাদার। তুমি যখন রোজাদার বলে বারবার বন্ধ বলতে থাকবা, তোমার পক্ষ হয়ে ফেরেশতারা তার বকার জবাব দিবে। আর তুমি যখন পাল্টা তাকে কাউন্টার দিয়ে দিবা, তখন ওই ফেরেশতা তোমার কাছ থেকে দূরে সরে যাবে। আমরা চাই আমাদের সব সময় পাশে থাকুক আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিব বন্ধু, সেহরি নিয়ে একটু কথা বলবো। আমরা কিন্তু জিহ্বার স্বাদের জন্য চুরি ডাকাতি এমন কোন নিচক কাজ নাই যে আমরা করি না। কথা বলেন না কেন? বন্ধু, সেহরিটা খাবেন, আপনি শাক দিয়ে খান, একবারে নরমাল শাকসবজি দিয়ে খান, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি হারাম কোনো খাবার দিয়ে খাবেন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। হালাল উপার্জন ছাড়া বন্ধু দান সদকা কোনো কিছু কবুল হয় না। তাহলে হালাল উপার্জন ছাড়া, যদি হালাল টাকা ছাড়া দানটা যদি কবুল না হয়, তাহলে আপনি হারাম উপার্জিত অর্থ দিয়ে যদি বাজার করে খান, এই বাজার কি কাজে লাগবে? কথা কয় না? আরো জোরে বলেন। সিটারি বাটফারি করা যাবে না। আনতে পারবেন, টাকা চুরি করে এনে খাওয়াতে পারবেন, বিশেষ করে আমাদের দেশের ম্যাক্সিমাম পুলিশরা করে। কথা কয় না? আরে আরো জোরে। পুলিশের কাগজপত্র সব চাইছে, চাইয়া দেখে কোনো ঝামেলা নাই, কয় আপনার স্পিড ছিল ওভার স্পিড। কত বড় টাউট চিন্তা করছেন নি? পুলিশের 14 গোষ্ঠীর সাথে আত্মীয়তা করবেন না, আমি কই দিলাম। কি মিছা কথা কইছি? আমরা সারাক্ষণ রোড ঘাটে দৌড়াই মিয়া, দেখি এদের চরিত্র। তবে সব পুলিশ খারাপ? ঠিক না? ভালো আছে না? ভালো না থাকলে কি সেটা থাকতো? কখনোই থাকতো? এখন তো আমাদের দেশে মহিলারা যে বাটপারি করে সুদ খায়, হাওলার টাকা চাইলে দেয় না, কয় বড় দুলাভাই বিদেশ থেকে কয়টা টাকা আছে, যদি ঠিকঠাক মতো লাভ দো তাইলে দিব। এরকম বাটপারি করে সুদের টাকা দিয়ে কি করা যাবে না?
এই খাবার খাওয়া যাবে না, ঠিক না ঠিক? সব সময় খেয়াল রাখবেন রমজান মাসে আপনি সব সময় পরিপূর্ণ হালাল খাবারটা খেয়ে রোজাটা রাখার চেষ্টা করবেন, ঠিক না? এবার আসেন আমাদের মধ্যে ইফতারি, আমাদের মধ্যে কিন্তু অনেক মানুষ কিন্তু রোজা রেখে ইফতারি করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয় কি হয় না? আরো জোরে বলেন। অসুস্থ হয় কেন হয় জানেন? আল্লাহ রাসূলের আদর্শকে সে কি করলো না, অন্তরে ধারণ করলো না, সেই কারণে সে অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতারি করো। কি দিয়ে? এবং জাস্ট টাইম ইফতারি করো, তাহলে আল্লাহর রহমত তোমাদের উপর কি বর্ষিত হবে। আর বলে হুজুর তৌফিক নাই, আজকে আমার পিচ্চিটা আরিফ বলতেছে খেজুর কিনতে গেছি। কি কিনতে গেছি? খেজুর কিনতে গেছি। 1 কেজি চাইছে কত রে? 1 কেজি বলে চাইছে 1200। কমছে বাংলাদেশের কয়জন মানুষ 1200 টাকা দিয়ে খেজুর কিনতে পারবে? আচ্ছা যাক, এটা গেল। এরপরে নরমাল চাইছস কত? নরমাল দেয়া চাইছে একেবারে নরমাল, এটা নাকি 600 টাকা। বন্ধুরে আমার, আপনারা মনে প্রাণে নবী জানিয়ে দিয়েছেন তোমরা খেজুর দিয়ে ইফতারি করো। খেজুর যদি না পাও তাহলে তোমরা পানি দিয়ে ইফতারি করো। আমরা যখন রাসূলের এই কন্ডিশনটা মানবো তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো অস্বস্তি থাকবে কি? আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকবে? শারীরিক কোনো ধরনের কোনো সমস্যা আমাদেরকে ভোগ করতে হবে? আমি আপনাদেরকে কি বলছি বুঝতে পারছেন? এই ওনারা কি বললেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? রোজাকে রোজা হিসাবে আপনি আমি যদি আল্লাহর কাছে পৌঁছাতে চাই তাহলে আপনি আমি কি করতে হবে? আল্লাহর কাছে মানে ইবাদতটাকে আল্লাহর কাছে পৌঁছাতে হলে সর্বপ্রথম যেটা একদম কনফিডেন্সলি আমাদের মধ্যে থাকতে হবে হালাল খানা, হালাল সবকিছু, ঠিক না ঠিক? হালাল যদি না থাকে আপনি হারাম যতই খান ফায়দা হবে না। হবে? সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে দরুদ পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জুমার দিনে রাসূলকে মহব্বত করে মাত্র 80 বার দরুদ পড়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়বে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আচ্ছা, আপনাদের এই এলাকায় কি মহিলারা জামাতে গিয়ে নামাজ পড়ার কোনো সুযোগ আছে? পড়েনি কেউ? পড়ে না তো? আলহামদুলিল্লাহ। আরে জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমাদের দেশে বিদেশে কিন্তু আরেকটা কিন্তু সিস্টেম বের হচ্ছে, মহিলারা ঘরে নামাজ পড়ে কোথায় চলে যায়? মসজিদে জামাত পড়তে চলে যায়। আছে না নাই? আমার কাছ থেকে অনেক আমার কাছে অনেক মানুষ এই বিষয়ে একটু আলোচনা শুনতে চেয়েছেন। রাত পড়লে কিন্তু তারাবি নামাজ আসতেছে। আপনাদের দেশে তারাবি নিয়ে মারামারি আসেনি? আমরা তারাবি নামাজ সারা জীবন পড়েছি 20 রাকাত, সারা জীবন 20 রাকাতই পড়বো। ঠিক কি না বলেন? যত ধরনের মুক্তি মুহাদ্দিসি আসুক আমরা তাকে বয়কট করব। কথা বলেন না কেন? ঠিক না? কয় রাকাত? আমার মোবাইলে কিন্তু কিতাব আছে, আমি একবারে দলিল সহ কোট করে নিয়ে আসছি। সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন, তাদের ইজমা হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। আমরা কয় রাকাত পড়ব? 20 রাকাতের পক্ষে কে কে আছেন হাত তোলেন, সোজা করে হাত তোলেন। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আত্মমান কি তারাবি নামাজ 20 রাকাত। আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শরীফ শোনার দরকার আছে না নাই? আপনারা সচেতন থাকা লাগবে কি লাগবে না? বন্ধুরে আমার, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তাদের ঘর। কি কি? হ্যাঁ, কথা থাকলে বলেন, কথা বলেন। এই যে একটু আগে এক গ্রুপ আসলো, এখন আপনি আসলেন আবার বলেন না না, তাহলে স্টেজে আসা দরকারটা কি? আমরা যারা আলোচক এটা আমাদেরকে যথেষ্ট ব্যাঘাত ঘটায়, ঠিক কিনা বলেন?
আমরা চিন্তা করি তার কোনো প্রস্তাব থাকতে পারে, ঠিক কিনা বলেন? এদিক দিয়ে যখন আসে আমরা চিন্তা করি তারও কোনো প্রস্তাব থাকতে পারে, তখন আমরা আলোচনাটাকে গুটিয়ে তাদের প্রস্তাব গ্রহণ করার জন্য আমরা অ্যাক্টিভ থাকি। আমি আপনাদেরকে আপনাদের এলাকার নাই শুনে কিন্তু খুশি হয়েছি। আরো বেশি যেন আপনারা স্ট্রং থাকতে পারেন, আপনাদের মেয়েরা আপনাদের বিবিরা যেন ঘর ছেড়ে যেন বাইরে তারাবির অজুহাতে যেন বের হতে না পারে, এটা আপনাদেরকে আরেকটু সিগন্যাল দেওয়ার জন্য এই জায়গাটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আপনারা কি আমার আলোচনাটা নেবেন? একটু জানার দরকার, বিশেষ করে যুবক ভাই তোমাদেরকে বলছি, কারণ এখনকার কিন্তু একটা সম্প্রদায় বের হচ্ছে, তারা যুবকদেরকে টার্গেট করে করে গায়েল করে তাদের ঘরের নারীদেরকে বের করে, অথচ আল্লাহ কোরআনে বলতেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আসেনি রে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মহিলাদেরকে ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ অন্য কোন বেগানা পুরুষের সামনে প্রদর্শন করো না, তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকো। বলেছেন কে? কথা কয় না? জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হইও না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যখন নারীরা ঘর থেকে বের হয় তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? মনে রাখবেন, নারীদেরকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে পুরুষকে গায়েল করার জন্য। পৃথিবীর বুকে নারীর ছলনায় পড়ে পুরুষদের চরিত্র হরণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। হাদিস খানে এসেছে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে, মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর। তার মানে ঘরের বারান্দাও না, হাদিস শরীফের মূল ভাষা বুঝতে হবে, তার ঘরের অভ্যন্তরটা হলো মহিলাদের জন্য সবচেয়ে বড় মসজিদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। বন্ধুরে আমার, রাসূল বলে দিয়েছেন তিনি বন্ধু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওনার জামানায় দেখেছেন মসজিদের মধ্যে মহিলারা জুমার নামাজ পড়তে এসেছে, তিনি সঙ্গে সঙ্গে তাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। কেন গো বের করে দিল? কারণ মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব নয়, তাদের জন্য ঈদের জামাত ওয়াজিব নয়। কথা কম না কেন? আর জোরে বলেন না। যেহেতু তাদের জন্য জুমার নামাজের মতো বড় নামাজ তাদের জন্য ওয়াজিব নয়, ঈদের নামাজের জামাত যেহেতু তাদের জন্য ওয়াজিব নয়, তাহলে তাদের ঘর থেকে বের হওয়া উচিত নয়, ঠিক না? বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী তিনি বলেছেন, আমাদেরকে নবীজি জানিয়ে গেছেন যে একটা সময় পৃথিবীতে ফিতনা আসবে, এটা আমরা সবাই আল্লাহ রাসূল জানতেন। এই জন্য আমাদেরকে রাসূল জানিয়ে গেছেন। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমি আমার উম্মত পুরুষদের জন্য, কার জন্য? আমি আমার উম্মত পুরুষদের জন্য নারীদের মতো এত বড় বিপদ, এত বড় বিপর্যয় আর কিছুই রাখা যায় না। ও নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনারা কি মন দিয়ে আমার কথাগুলো বুঝেন না? আল্লাহ রাসূল বলেছেন বন্ধু যে রাসূল চলে যাওয়ার পরে আমাদের মধ্যে উম্মতের মধ্যে পুরুষ আছে না? আমরা আছি না? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নবী চলে গেছেন, এই ১৫০০ বছর পরে অথবা ১৪৫০ বছর পরে আমরা কি উম্মতি মুসলমান আছি না নাই? পুরুষ আছি না নাই? এই জন্য নবীজি বলে গেছেন যে আমি আমার উম্মত পুরুষের জন্য নারীদের মতো এত বড় বিপদ, নারীদের মতো এত বড় বিপর্যয়, নারীদের মতো এত বড় ফিতনার কিছুই রেখে যায়নি। পৃথিবীর মধ্যে পুরুষের জন্য যত ফিতনা আছে এর মধ্যে ভয়ঙ্কর ফিতনা হলো বন্ধু মহিলা। মনে রাখবেন, যেই মহিলা ঘর থেকে বের হয় এটা আর মহিলা থাকে না। হযরত উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়তে চাই। বুঝে নেন, অত্যন্ত অত্যন্ত সূক্ষ্ম একটা হাদিস শরীফ দেখেন। নবীজিকে বলতেছেন আমি আপনার পিছনে নামাজ পড়তে চাই। নবীজি বললেন আমিও জানি তুমি যে আমার পিছনে নামাজ পড়তে চাও, কিন্তু তোমার আমার পিছে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরের নামাজ তোমার জন্য অনেক উত্তম।
আপনি বলেন, এবার আপনারা যুবক ভাইরা আমাকে বলেন, আপনারা চাইলেই যে আমার পিচ্চির কাছে আমি মোবাইলটা দিছি, আপনারা চাইলে আমি রেফারেন্স ও দলিল আপনাদেরকে দেখাতে পারবো। আপনাদের যদি সন্দেহ থাকে আপনারা বলেন, আমার রাসূলের পরে পৃথিবীতে এই যুগে যুগে যত মানুষ আসছে, রাসূলের চাইতে সম্মানী আর কেউ আসেনি? কথা বলেন, আছে? রাসূল যদি উম্মে হুমায়রাকে ডাকে ডেকে বলে, আমিও জানি রে তুমি যে আমার পিছে নামাজ পড়তে চাও, কিন্তু তোমার আমি নবীর পিছে নামাজ পড়ার চাইতে তোমার জন্য উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তর। তার মানে বন্ধু, অন্য হাদিসের মধ্যে এসেছে মহিলাদের ঘরের বারান্দার নামাজের চাইতে অসংখ্য গুণে উত্তম হলো তার ঘরের অভ্যন্তর। তার মানে সেই রুমের মধ্যে সেই নামাজটা পড়লে কোনো পুরুষ তাকে দেখবে না, তার আওয়াজটাকেও শুনবে না, একেবারে তার গোপন কক্ষ, এই কক্ষের নামাজটা বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম। তাহলে আপনারা কি কোনোদিন আপনাদের মা বোনদেরকে বাইরে যেতে দিবেন? কথা বলেন, দিবেন? মহিলাদের বাইরে এসে জামাতে পড়ার চাইতে ঘরে একাকী ঘরের অভ্যন্তরে নামাজ পড়া 25 গুণ বেশি সওয়াব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গা দিয়ে বন্ধু তারা খুব কঠিন ভাবে বিচরণ করছে। আমি আপনাদেরকে হাত জোর করে বন্ধু অনুরোধ করব, আমার রাসূল জানিয়ে দিয়েছেন নারী যখন ঘর থেকে বের হয় কি হয়? নারী যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে দেখলে উকিঝুঁকি দেয়, তার মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করার চেষ্টা করে, কোন না কোন পুরুষের দিকে তার কুদৃষ্টি যাবে। বাড়িতে এসে কারো না কারো মাধ্যমে বন্ধু তাকে একটা মিস কল দিবে, দ্বিতীয়বার তিনি কলটা ব্যাক করবে, আর ইনি বলবে, ভাই আই এম রিয়েলি সরি, রং নাম্বার। এইভাবে হয় না? কলঙ্কের যে কলঙ্কজনক যে অধ্যায়টা তৈরি হয় সেটা তো এইভাবেই তৈরি হয়। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছে। মাইমুনা সহ রাসূলের দরবারে উপস্থিত ছিলেন। রাসূল বললেন, তোমরা এখান থেকে আত্মগোপন করো। কি করো? তার মানে এখান থেকে তোমরা চলে যাও। তখন রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ তো অন্ধ। নবীজি বলেছেন, আব্দুল্লাহ অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। কি বুঝতে পারলেন? নারীদের পর্দাটা কত সেনসিটিভ চিন্তা করছেননি? তাদের ঘরে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ জরুরি জানেননি? তার মানে আপনার কোন নারীর সামনে দিয়ে অন্ধ পুরুষ হেঁটে গেল, সে কিন্তু চালের বেড়া দিয়ে, বাড়ির বেড়া দিয়ে, কলাপাতার বেড়া দিয়ে সে চোখে দিয়ে পুরুষের দিকে তাকাতে পারবে? তো সেই নারী যদি এইভাবে রাসূল তাকে বলে জীবন যাপন করতে, তাহলে ওই নারী যখন অসংখ্য পুরুষের ভিড়ে এসে নামাজ পড়বে, তখন তার চোখ কই থাকবে? ডিব্বায় না তার লগে? কথা বল না কেন? এখন কিন্তু আমাদের মতোই অনেকে দেখবেন ফতোয়া দিবে জায়েজ। অসংখ্য হাদিস আজকেও বের হওয়ার সময়, আজকেও বের হবো, গাড়িতে উঠবো, তখনও কিতাবটা দেখে দেখে তারপরে গাড়িতে উঠছি। আমার একটা উদ্দেশ্য আর কি, যে আপনাদের মধ্যে আমি সেই ফিলিংসটা ঢুকিয়ে দিব, সেই সেন্সটা আপনাদের মধ্যে ঢুকিয়ে দিব। রোজার মাস অনেক ফজিলতের মাস। লন্ডন থেকে আমার কাছে জানতে চেয়েছেন, আমেরিকা থেকে আমার কাছে জানতে চেয়েছেন যে হুজুর, আমাদের মধ্যে অনেক নারী আছে পুরুষের সাথে দলে দলে নামাজ পড়তে যায়, তারাবি পড়তে যায়, তারা বলে নাকি জামাতে পড়লে বেশি সওয়াব। তখন আমি কিন্তু আরো আগে আলোচনাটা একবার করেছিলাম, আসতে সামনে রমজান, অনেক মা বোনেরা তারা পুরুষের সাথে মসজিদে যাইতে চেষ্টা করবে, তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করব, আল্লাহ বলেছেন তোমরা ঘরে থাকো। কে বলেছেন? এই যে আমার জামনে আমি দুইজন, আমার দুইটাই ছোট ভাই, দুজনই কোরআনে হাফেজ। আল্লাহ বলেছেন তোমরা ঘরে থাকো, ওই জাহিলি জগতের নারীদের মতো বাইরে এসে অন্য পুরুষকে তোমাদের রূপটা দেখাইও না, প্রদর্শন করিও না। ঠিক না বেঠি? আল্লাহ বলতেছে ঘরে থাকো, রাসূল বলতেছেন ঘরে থাকো। ঘরের বারান্দায় নামাজ পড়িও না, ঘরের রুমের মধ্যে নামাজ পড়ো। এটা তোমার বাইরে এসে জামাত পড়ার চাইতে 25 গুণ বেশি সওয়াব দিবে। রাসূল বলেছেন মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর। আমার রাসূল বলেছেন তোমরা বাইরে এসো না, আল্লাহ বলেছেন তোমরা বাইরে এসো না। আজকে আমি গাজী সুলাইমান সকল আর পায়ে ধরে বলবো গো মা, ও আমারে বোনেরা, রমজান মাসের পবিত্রতা বিনষ্ট করো না। তোমরা যখন ঘর থেকে বের হবে আল্লাহর বাধ্য হবে। কথা কয় না? তোমরা যখন ঘর থেকে বের হবে রাসূলের বাধ্য হবে। কথা কন না কেন? বাবা মার বাধ্য হইলে সন্তান, বাবা মা কষ্ট পায় কি পায় না?
আরো জোরে কোন। এখন আমি যদি আপনাদেরকে বলি, আমার সামনে হাফেজ সাহেব আছে, তোমরা আমাকে বল হলে শুধরে দিবা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে লানত দিয়েছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন ভয়ঙ্কর শাস্তি। বুঝে আসছেন আপনাদের কথা? কোন বাবনদেরকে বাইরে যেতে দিবেন? আর জোরে বলেন দিবেন? কোন মৌলবী যদি আপনাদেরকে এরকম কুবুদ্ধি দেয়, তাকে কি করবেন? এলাকায় ঢুকতে কথা কয় না। আরে আমি কি সাদে কইনি, আল্লাহ রাসূল বলতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা হবে আলেমরা। কথা কয় না। এখন আমরা কই আছে সব আমল বেশি বেশি করেন, আমাদের মধ্যে কিছু আছে না নাই কই না? আজকে অল্প করে কই নাই, কালকে আরেকটু বড় করে কইব নাই, পরশু কইব আরেকটা বড় করে কইব নাই। আপনি নাই শুনতে শুনতে আপনিও করলেন না, এটা একবারে মরুভূমি হয়ে যাবে। কি হয়ে যাবে? আচ্ছা দেখেন, লোহাটাকে নিচে পড়ে থাকতে থাকতে জং ধরতে ধরতে লোহার অস্তিত্বটাকে নষ্ট করে ফেলে না? কথা কয় না। যখন আপনি এখান থেকে বের হয়ে অন্যদিকে ডাইভার্ট হবেন, তখন কিন্তু আল্লাহ ওই সময়টাকে কেন্দ্র করে আল্লাহ ওয়াজ করতেছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসেনি রে, এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার জীবন, এই দুনিয়াতে যা করছেন এগুলো একটা ধোঁকা। কে কয়? আল্লাহ কয়। কে কয়? এবার আমি যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে লাগবে না। যাইবেনটা কই কোন তো? এদিক দিয়ে আল্লাহ বলতেছে ধোঁকার মধ্যে আছি, আরেক দিক ধোঁকার মধ্যে থেকে যা পুঁজি করলাম এই পুঁজি নাকি কিছুই কাজে আসবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? সর্বোচ্চ সচেতন থাকতে হবে। রাসূল বলেছেন কিয়ামতের আগে আর কিয়ামতের আলামত একটা হলো আলেমরা, কেন জানেন? এদের সঠিক শিক্ষা থাকবে না, ওদের সঠিক গান থাকবে না, হক্কানি আলেমগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে, তাদের সিনাই করে কিতাবও চলে যাবে। তখন কিতাব বোঝার মতো আলেম থাকবে না, দাড়ি বড় হবে, পাগড়ি বড় হবে, সব বড় হবে, কিন্তু এলেম বড়। তখন তারা ভুল ভাল ফতোয়া দিবে, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্য আপনাদেরকে কি করতে হবে? সচেতন। রমজান মাসের পরিপূর্ণ পবিত্রতা বজায় রেখে চলবেন তো? বেশি বেশি করে দান করবেন, গরিব মানুষকে খাওয়াবেন, ইফতারি করাবেন। কমুতো ওমা গো মা, 12টা কত বাজে? 3 বাজে। বাজি গেছে না? আচ্ছা বাজি গেছে 12টা, আরেকটু চালাইতে। ওমা গো, হ্যাঁ আচ্ছা কোন ওই আর মা কইছে হিতিরা হাদিস হইতে ওরে মানতে ওরে না, ওন হারারাই তো আজনবেন কথা দেন হজর করবেন নি ইনশাআল্লাহ। আরে ধরে ইনশাআল্লাহ। আরে না, এতে হাসি হাসি কয়, এতে নামাজ হইতো না ইনশাআল্লাহ। সারা রাত ওয়াজ শুনে লাভ হবে না, ফজর কাজা করলে। হ্যাঁ নামাজটা ফরজ। আর জানেন নি ওই যে জিকিরের কথা বললাম, নামাজ ও জিকির আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। সর্বপ্রথম আপনার কাছে নামাজের হিসাব চাইবে। পারবেন নি দিতে? পারবো নি দিতে? পারবেন করতে, টেন্ডেস্টার বাজাইয়ে তো কুল পান না, সকালে বিকালে। আরে বেটা রাইতে 4টা বাজে আই দেই বাসমুরার ভিতরে বইয়ে বইয়ে এমনি টিভি। আমি আমার পিচ্চিটিরে কই দেখ এডি কি সুস্থ না অসুস্থ? কয়জোর ব্যাকে অসুস্থ, নাইলে রাতে 3টা 4টা বাজে বাসমুরায় বইয়ে বইয়ে এমনি টিফিনি মোবাইল। আচ্ছা এটার ভিতরে কি আছে? এই আপনাদেরকে বলি, এখনকার ছেলেমেয়েরা ব্যক্তিবাদী চরিত্রহীন হচ্ছে এই মোবাইলের কারণে। 13 বছরের মাইয়া কই স্কুলে বিয়া না দিলে স্কুলে যেতাম না। এগুলো শুধু মোবাইল থেকে, এগুলো হেসে উড়িয়ে দিয়ে না। আপনি যে করে অ্যান্ড্রয়েড সেট রাখছেন, আপনার ঘরেও কিন্তু বিপদ আসতে পারে। হেসে উড়াই দেন কেন? এই মোবাইল থেকে কি পাইছেন? মোবাইল আমাদের ক্ষতি ছাড়া কিছুই দেয় নাই। কি ভুল কইছি? আপনি আছেন রসুলপুর, আপনারে ফোন দিলে কোন আমি মাধবপুর, আর আমিও তো আপনার চিনার উপায় নাই, কই আছেন জানার উপায় নাই। এটা গজব না? কথা কন না। এই মোবাইল থেকে একটু বের হয়ে আসতে হবে। এখন দেখবেন ম্যাক্সিমাম ছেলে মেয়েরা 3, 4, 5, 6 এ পড়ে, ওদের চোখে দেখবেন চশমা লাগাতে হয় শুধু এই মোবাইলের কারণে। কিসের কারণে? সম্মানিত উপস্থিতি,
আমি এসেই দেখেছি মসজিদের জন্য উনি কালেকশনটা করছে, আমি এসেই দেখেছি মসজিদের জন্য তারা কালেকশন করতেছে। আপনারা কিন্তু ইচ্ছে মতো দিচ্ছেন। আমি আসার আগে আমি 5টা মিনিট শুধু আপনাদের কাছে চাইবো, যারা দেননি, যারা দিয়েছেন তো দিয়েছেন, যদি আবারও দেন তাহলে তো খুশি, কিন্তু আমি আপনাদের কাছে চাইবো, আমার কাছে আপনারা কেউ আল্লাহ